আজকে আমার বক্তব্যের বিষয় মূল আল্লাহর পরীক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি এক জাতিকে, এক কওমকে, এক দলকে আমি পরীক্ষা করেছিলাম। আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। তাদেরকে আমি কেমনভাবে, যারা বলেছিল আমরা এই আমাদের ফলগুলো আমরা কাউকে দেব না, আমরা নিজেরাই ভক্ষণ করে নেব, এই ফল আমরা ভক্ষণ করব। এদের মধ্যেই তারা কয়েক ভাই ছিল, তারা বলতে লাগলো, ভক্ষণ তো করবা ভালো কথা, কিন্তু আমাদের বাবা বহু দিন থেকে এই কাম করে আসছে। যদি বাগানে গরিব মিসকিন ফকির পৌঁছে যায়, তখন তা তুমি মালকে আটক করতে পারবা না, তাদের ভাগ দিতে হবে। তারা বলল, আমরা এই ফল যদি দিনের বেলা ভেঙে নিয়ে আসি, তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিন সবাইকে দিতে হবে। না না না, তারা বলল, আমরা রাতের অন্ধকারে, রাতের বেলায় আমরা চুপি চাপি সারে গিয়ে বাগানের ফল আমরা আস্তে আস্তে নিয়ে চলে আসবো বাড়িতে, কেউ টের পাবে না। তারা যখন এই কথা বলল, তাদের মধ্যে একটা কিন্তু আছে। তারা কিন্তু এই কথা বলার পরে যদিও ইনশাআল্লাহ বলতো, না জানি আল্লাহ তাআলা হয়তো তাদের সেই মাল ভাগ্যে লভাতো কিনা জানি না, কিন্তু ইনশাআল্লাহ বললেও হয়তো আল্লাহ তাদেরকে সেই মাল দিত। কিন্তু তারা ইনশাআল্লাহ বলল না, তারা বলল ঠিক আছে। তখন তারা কি করলো, গভীর রজনীতে তারা একত্রিত্রে হয়ে গেল। আর একত্রিত্রে হয়ে গিয়ে তারা বলতে লাগলো, তারা রাস্তা অতিক্রম করতে লাগলো আর বলতে লাগলো, রে সঙ্গী সাথীরা, যেহেতু বাগানে ফল পড়বে, অনেকটি ভাই ছেলে মেয়ে যত ছিল সবাই যখন রাস্তা দিয়ে চলছে, অটোমেটিক রাস্তায় মানুষ যদি চলে রাত্রেবেলায় আওয়াজ দ্বিগুণ হয়ে যায়। তখন তারা বলতে লাগলো, আল্লাহ তাআলা এই কথাটা কালামুল্লাহর মধ্যে তুলে ধরলেন, নবীকে বলছেন, ওগো নবীজি, ওই দলেরা তখন বলতে লাগলো, ফান্তালাকুহুম ইয়াতাখাফাতুন। রে সঙ্গী সাথীরা, তোমাদের পায়ের ধাপগুলো তোমরা আস্তে আস্তে ফেলো, জোরে ফেলিও না, চুপি সারি ফেলো, যেন আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের এই গ্রামের লোকেরা যেন কোনো টের না পায়। যদি তারা বুঝতে পারি যে আমরা এই গভীর রজনীতে খাজুর ভাঙতে যাচ্ছি, হয়তো তারাও আমাদের সঙ্গ দিবে, হয়তো তারা আবার গিয়ে বাগান ঘেরাও করে নিবে। তাই আস্তে 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 চলো। আর তারা এক অপরে বলতে লাগলো, আল্লাহ ইয়াদখুলান্নাহা ইয়াওমা আলাইকুমুল মিসকিন। তারা বলতে লাগলো, আজকে আমরা কোনো মিসকিনকে, কোনো ফকিরকে, কোনো হতদরিদ্র মানুষ আজকে আমাদের বাগানে প্রবেশ করতে পারবে না, আজকে তারা আমাদের কাছে আসতে পারবে না, আমাদেরকে মুখের দিকে চাইবে না, আমাদের বাবার মতো ভাগও আমরা করব না। এবং তারা কি করলো, হরদিন আলা হরদিন কাদিরিন। তারা ভাবলো আমরা ওই মিসকিনদের মাল, ওই গরিবের মাল আমরা ভক্ষণ করে নেব, গরিবের মাল আমরা খেয়ে নেব। এই বলে তারা চলতে লাগলো, ওই পথ চলে যায়। ফালাম্মা রাআউহা ক্বালু, তারা বলতে লাগলো, কি ব্যাপার আমরা কি বলতে লাগলো, আমরা কি রাস্তা ভুল করে দিয়েছি, আমরা কি রাস্তা পথভ্রষ্ট হয়ে গেলাম, আমরা কি গুমরাহি হয়ে গেলাম। তারা এক অপরে যখন বলতে লাগলো, বলছে না, যেহেতু বাচপান কাল থেকে একটি রাস্তা দিয়ে চলাফেরা করছে, একটি বাগান যদি যায়, যদিও সেটা দেখতে না পায়, কিন্তু জায়গাটা তাদের মনে থাকবে। কেউ বলছে পথভ্রষ্ট হয়ে গেছে, রাতের বেলা আমরা এই আল নাই এই আল ধরেছি, এই রাস্তা না এই রাস্তা ধরেছি, এই বলা বলি করতে লাগলো। আর বলতে লাগলো, আমরা কি বাগানের জায়গা ভুলে গেলাম। এর মধ্যে একজন ভাই বলছে, বাল নাহানু মাহরুমুন। বন্ধুরা, ভাইরা,
আমরা পথভ্রষ্ট হইনি, আমরা গুমরাহি হইনি, আমরা বাগান হারাইনি, বরঞ্চ আমরা বাল নাহানু মাহরুমুন, আমরা বাগান থেকে মাহরুম হয়ে গেছি। আমাদের বাগানের জায়গা নয়, এটাই আমাদের বাগান, কিন্তু গাছ একটা আমাদের বাগানে নেই। সমস্ত বাগানের গাছ নিস্তেনাবুদ হয়ে গিয়েছে। ওই বাগানের ফল সমাধি গাছ, ওখানে কেউ মুফাসসিরিন বলছে যে ওই গাছ পুড়ে ছাই হয়ে বসে গিয়েছে, আবার বলছে গাছকে ওখান থেকে উড়িয়ে নিয়েছে। বুঝাই যাচ্ছে না যে এখানে একটা বিশাল বাগান ছিল। বন্ধুরে, কোন কেসা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে এই কথা বলছেন নবীকে, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন যেন ওই দলদের মতো, ওই তাদের মতো হতভাগ্য না হয়ে যায়, তাদের মতো এরাও যেন নিরাশ না হয়ে যায়। তখন তো আল্লাহ তাআলা ওহী নাজিল করেছে, তখন তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন কিন্তু আর নবী আসবেন না, আর আমাদের ওহীও নাজিল হবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদও আসবে না। আমরা হয়তো কত কত শত ভুল করে দিই, কিন্তু মনে মনে ভাবি আমাদের তো সেরকম কিছু হয় না। আজকে তো কথা নতুন শুনছেন না, এর আগে বহুতবার হয়তো শুনেছেন, যখন বড় হয়েছেন শুনেছেন, জুমা মসজিদে জালসাতে হয়তো শুনেছেন, কিন্তু মনে মনে ভাববো আমরা কই, আমাদের তো এরকম কিছু হয় না। বন্ধুরে, আল্লাহ তাআলা বলছেন যখন কোনো বান্দা আমার এই কথা শুনবে আর শোনার পরে তারা বলবে এইগুলো তো পূর্ব বহুদিনের কথা, এগুলো তো প্রাচীন যুগের কথা, এগুলো আগের কথার কথা, হয়তো এরকম নাও হতে পারে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠের ময়দানে যখন তারা দেখবে জাহান্নামের ভয়ঙ্কর কঠিন ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর সাজা মানুষের, তখন জাহান্নামী দরেরা বলবে বন্ধুরে ও জাহান্নামীর দলেরা তোমাদের কাছে কি কেউ ডরানেওয়ালা আসেনি? সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন যে যখন তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি কোনো ডরানেওয়ালা আসেনি, তখন তারা বলবে ক্বালু বালা কাদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা, তখন তারা বলবে এসেছিল, অবশ্যই এসেছিল আমাদের কাছে, ভয় দেখানেওয়ালা বলনেওয়ালা এসেছিল, কিন্তু আমরা বলেছিলাম ফাকাযযাবা, এগুলো মিথ্যা কথা, এগুলো হতে পারে না, এগুলো কোনো কিস্সা, এগুলো কোনো ঘটনা, এগুলো একটা কোনো কাহিনী না না না। যেগুলো বলা হয়, যেগুলো শুনছেন, এই যে ঘটনা শুনলেন, ওই বাগান নিস্তেনাবুদ হয়ে গেল, বাগান হারিয়ে গেল, বাগানের কিছু থাকলো না। তখন তারা বলতে লাগলো তাদের মধ্যে কেউ যে বলেছিলাম এর পূর্বেই আগেই বলেছিলাম যে আমাদের বাবা যে রূপ করেছে সে রূপ করো, কিন্তু তোমাদের মধ্যে লোভ লালসা চলে আসলো, যাও আমও গেল ঝামও গেল, কাঁদতে কাঁদতে দু চোখও গেল। একটা আমাদের কথা আছে না প্রবচন,